আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। আমার জীবনের কিছু কাহিনী, আমি কিভাবে আজ এই পর্যন্ত গেলাম। আমি মাদ্রাসায় লেখাপড়া করে মসজিদে দায়িত্ব থাকা অবস্থায় এই পর্যন্ত যাওয়ার পিছনে অনেক লম্বা একটা কাহিনী আছে, যেগুলা আপনাদের কাছে আমি সম্পূর্ণভাবে শেয়ার করব। যদি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন এবং শুনেন, অবশ্যই আশা করি আপনারা আমার মতো আপনারাও হইতে পারবেন। আপনি যদি আপনার এলাকাতেও এইগুলা কাজ করেন, আপনি মাসে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবা। আপনারা, আমি চাই যে আপনারাও হাতের কাজগুলো শিক্ষা রাখুন। হাতের কাজের অনেক মূল্য আছে দেশ বিদেশে, যে কোনো জায়গাতে। যেমন আজ আমি এই প্রতিফল পাইতেছি, ফলটা আমি উপভোগ করতেছি, আমি বুঝতে পারতেছি। আজকে এটার শিক্ষার কারণে আমার সম্মান কমছে না, সম্মান আলহামদুলিল্লাহ প্রচুর বাড়ছে। আপনারা দেখছেন আজকে কিন্তু আমি অনেক দূরে একটা আইপিএস ফিটিং করে দিতেছি। ভাইরাল সুনামগঞ্জের মাঝে একটা মাদ্রাসা, রিফাত আনোয়ার মামুন মাদ্রাসা, এখানে যাইতেছি। দেখেন আইপিএস নিয়ে গেছি, ছাত্ররা কীভাবে দেখতেছে প্যানেলের আইপিএস, আর রিফাতের মাদ্রাসার হুজুর কীভাবে ভিডিও করেন আপনারা কিছু দেখাইতেছে। আচ্ছা, বিষয়টা হইলো আমার জীবনের প্রথম চাকরি হলো মসজিদে খেদমতে চাকরি শুরু করলাম ছাত্র জীবন থেকে। আবু হুরায়রা মাদ্রাসার যাওয়ার পর থেকে আমি মসজিদের দায়িত্বে শুরু করলাম, লেখাপড়া করছি, পাশাপাশি মসজিদের দায়িত্বে ছিলাম। এভাবেই আমার জীবন শুরু, এবং লেখাপড়া শেষ হওয়ার পর আমার চাকরি শুরু হইল মসজিদের দায়িত্বে ইমামতি। আলহামদুলিল্লাহ, যেসব জায়গাতে চাকরি হচ্ছে সম্মান নিয়ে আইছি, কোনো বদলাম বা দুর্ঘটনা নিয়ে আসেনি। আলহামদুলিল্লাহ, আপনারা শুক্রিয়া। এখনও যে জায়গা থেকে এসে মুসল্লিরা পাইলে আমার সর্বোচ্চ মহব্বত এবং ভালোবাসা দেখান, ভালোবাসেন। আমিও তাদেরকে খুব ভালো করে এবং সম্মান দিই। আচ্ছা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাইলাম, আমি যখন 2018 সালে সুনামগঞ্জ জামতলা নতুন জামে মসজিদ মুয়াজ্জিনী পোস্টে যখন চাকরি নিই, তখন মসজিদে আসার আগে আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমি সুনামগঞ্জ শহরে ঢুকলে কোনো কিছু শিক্ষার চেষ্টা করব, শিক্ষা প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ। মনে খুব ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। যখন আমি সুনামগঞ্জ মসজিদে ঢুকলাম, প্রায় 2018 সালে ঢোকার পর 4-5 মাস ভরা মোটামুটি একটু বেকারত্বভাবে আসলাম। খালি মসজিদে খাইতাম আর ঘুমাইতাম, আর টাইম টু টাইম আজান দিতাম না, অসরতাম জাস্ট। যখন 5-6 মাস হইলে মোটামুটি পরিচিত হইলাম সবার কাছে, তখন মহল্লার কিছু মানুষ ছাত্র পড়াইবার লাগি আমারা কইলা যে হুজুর আপনি দিয়ে পড়াইন আমার বাচ্চারা, একটু ভালো হয়। চিন্তা করলাম আমি বেকার বই দিয়েছি, যা একটু টিউশনি করে। জীবনে টিউশনি শুরু হয়ে গেল। আমি যখন টিউশনি শুরু করলাম, এভাবে বছর অনেক টিউশনি করাইলাম। যখন দেখলাম বাড়ির ছুটিতে গেলে মানুষরা মাতামাতি করে যে বাচ্চারা পড়বো কিলাখান, আমাদের ছুটি জানিয়ে এন তেন বিভিন্ন বিষয় মাথায় ভালো লাগে না। টিউশনি আস্তে আস্তে কমাইলাম। কমাইয়ে চিন্তা হলো অন্য কিছু করবো, টিউশনি করতাম না। অন্য কিছু চিন্তা করে দেখলাম যে আমার পাশেই মসজিদের পাশে একটা বিল্ডিং আছে, 4 তলা বিল্ডিং। এই বিল্ডিংও মোবাইল সার্ভিসিং ট্রেনিং দেওয়া হয়। বললাম এই একটা সুযোগ আছে, সারাগুলোর মাঝে আমি এই সুযোগটা লইতে যেত আলহামদুলিল্লাহ। তখন আমি চিন্তা করলাম যে সারাগুলোকে যোগাযোগ করবো কি লাগান। তখন আমার মসজিদও মুসল্লি হিসাবে ছাত্র এবং শিক্ষক বই নামাজ হইতে যারা নামাজ পড়তা, তারা জিজ্ঞাসতাম যে আপনারা কিতা করেন, যে আমরা এখানে ট্রেনিং দেওয়া যায় 3 মাস ট্রেনিং দিই। খুব সুন্দর একটা পরিবেশ, ছাত্রের সাথে আলাফলাম পাই যে আপনার স্যার খেতে দেখা যায় আমার মসজিদে মুসল্লি নামাজ হয়। স্যারের লোক আলাফলাম, স্যার দেখুন আমিও চাইছিলাম এই মোবাইল সার্ভিস আসছে, তো তাই বলে তো ভালো, আপনি তো এই মসজিদে বসে থাকেন, তাইলে তো আপনি এই কাজটা শিখতে পারেন। ঠিক আছে স্যার, আমাদের যখন
আমি কাজটা শিখবো। স্যার ঠিক আছে, আপনার কালকে সকালে 10টা থেকে অফিসে যাবেন, আপনার ভর্তি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। তখন গেলাম, যাওয়ার পরে আমারে বলে যে হুজুর আপনি তো ভর্তি হইতে এখন 8 সার্টিফিকেট লাগবে। এখন আমার জীবনে দায়রে স্কুলে বাড়িতে দিয়েছেন 8 সার্টিফিকেট আমি পাই, মাদ্রাসা তো এই সার্টিফিকেট এলাও না। তো স্যার দেখেন আমি তো কোনোদিন স্কুলে পড়ছি না, আপনারা যদি আমার কোনো সহযোগিতা করেন তাইলে আমি একটু ভর্তি হওয়ার সুযোগ পাইলাম না স্যার। স্যার বললে ঠিক আছে, আপনার কাছে আপনার আমার তো খুব ভালো লাগে, ভাবিছেন গিয়ে নামাজ পড়ি বা আপনার সাথে আলাপ করি ভালো লাগে, আপনার আসলে ঠিক আছে আগ্রহ আছে, ঠিক আছে আপনার আমি ব্যবস্থা করতে দিয়েছি। স্যারে আমার 8 সার্টিফিকেটের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ ভর্তিও করাইছেন। আল্লাহ 3 মাস ট্রেনিং করলাম, ভালোই রেজাল্ট করছি, পাস করছি, সার্টিফিকেট আছে আলহামদুলিল্লাহ। ওই জীবনের প্রথম সার্ভিসিং শুরু হইলো মোবাইল থেকে। তখন কিছু মোবাইল নিজে সংগ্রহ করলাম, সবার সাথে গপ করলাম, সবাই একটা দুটো করে মোবাইল দিতেছেন আর ঠিক করতেছে। যেভাবে মোটামুটি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শুরু হইলো, আস্তে আস্তে টাচ মোবাইলের কাজ করলাম, বডি মোবাইলে কাজ করলাম, এরকমও করতেছে। হঠাৎ মাথা তাইলো আরও কিচ্ছু শিখি, আর কি শিখবো। তখন লাইট মেরামত, বিভিন্ন লাইট এলইডি লাইট আছে, এগুলো ঠিক করা, বা আগের কিছু লাইটগুলো আছেন এনার্জি লাইট যেগুলো হয় এনার্জি লাইট, এইগুলা ঠিক করা শুরু করলাম। এগুলো শিখলাম ওই থেকে। এই আমি এই শহরের বিভিন্ন জায়গায় এগুলো ঠিক করে এগুলো মাঝে মাঝে উবাইয়া দেখতাম তারা কেতা করে, ওগুলা কিছু উপলব্ধি এর মাধ্যমে মানে আর কি একটা ধারণা এলো। যখন এখান থেকে একটা ধারণা লইয়া নিজে আইয়া একটু চেষ্টা করছি, বারবার একবারও না দুইবারও না, এরকম চেষ্টা করতে হবে। মোটামুটি আলহামদুলিল্লাহ কাজটা শিখলাম। আমি জামতলা অনেক দিন পর লাইট ঠিক করছি, এসিডিসি ফ্যান বা এই ব্লান্ডার মেশিন, মানে ঠিক করার মতো যে জিনিসগুলা, যে পার্টসগুলো নষ্ট এইগুলো আলহামদুলিল্লাহ সবই ঠিক করছি, ব্যর্থ কোনো সময় নেই। যে মোবাইলগুলো আইছে মোবাইলগুলো যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ মোটামুটি খুব কম মোবাইল ডেড হয়েছে, মোটামুটি ভালোই ঠিক করে দিয়ে দিয়েছি। যখন পাশাপাশি চিন্তা করলাম আর একটা কাজ শিখি, যে ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ানের কাজ শিখি। তখন এটা শিখতে গেলেও তো একজন মানুষের দরকার, এটা তো আর আমি কোনোদিন করছি না, টুকটাক কাজ করতো মানুষের দেখছি, ওই একটু অভিজ্ঞতা আমার দেখার মধ্যে এর মোটামুটি একটা অভিজ্ঞতা থাকতো। সবসময় চেষ্টা করতাম যে মানুষটা কীটা করছে, প্রচুর ধ্যান দিতাম। আচ্ছা, তখন এখানের জন্য একজন শিক্ষক প্রয়োজন, আমার শিক্ষক কয়ে পাইতাম, একজন মুসল্লি আছেন উনি এই ডিপার্টমেন্টে লেখাপড়া করতেছেন। তখন তাইনটা বললাম যে স্যার দেখুন আপনি তো এই বিশ্বম্বরপুরের মানুষ আমার এলাকার, আপনি যেহেতু এই ডিপার্টমেন্টে আমার একটু কাজ শেখেন, আমি একটু কাজ শেখাম। ঠিক আছে চলেন, আপনার কাজ শেখানি শুনে তো আমার খুব ভালো লাগলো, চলুন আপনার আমি কিছু কাজ শেখাই। তো বললাম ঠিক আছে। যদিও এখন তাইনটা আমি দেখলেও চিনতাম না, এটা বহুত আগে একদিন দুদিন দেখা হয়েছে। কাহিনিটা কই আপনারা শুনুন। যখন বললে ঠিক আছে হুজুর আজকে এশার নামাজ পড়ে আপনারা নিয়ে যাবো বাজারে গিয়ে কিছু মাল কিনবো, তাদের সাথে আলাপ হয়েছে জ্বরের পরে। তাই মাগরিবের নামাজ হয়েছেন, এশার নামাজ আইয়া এশার নামাজের পরে তাই আমার লই গেল বাজারও, মধ্যবাজার গিয়া এই কল্পনা ইলেকট্রনিক্স বিশ্বভাই নামে সবাই মোটামুটি যে যারা ইলেকট্রিক জগতে আছে বিশ্বভাইরে সবাই চেনার কথা। বিশ্বভাই দোকানে গেল, গিয়ে আমার লাগে কিছু মাল লইল, 6-8 বোর্ড সুইচ ইন্ডিকেটার, আগে তো এগুলো সম্পূর্ণ নামও জানতাম না। যে তাই না আমার সম্পূর্ণ হইলা পরে মাল যা লইছি আমি 400 টাকা, বা স্কুটি বা টেস্ট হাউস সব অনেক কিছু তাই না আমার দিয়েছেন। আমি সম্পূর্ণ লইছি, প্রায় 400 টাকা মাল লইছি। আমি লইয়া তার তো সহ লইয়া আইছি, এবং তাই হুজুর হুজুর একবার তাই আমার রুম পর্যন্ত আইছেন, আইয়া হুজুর হুজুর কালকে সকালে আমি মাদ্রাসাতে আইলে আপনার সম্পূর্ণভাবে শিখাইম, ঠিক আছে, যে কালকে জোর নামাজ ওই আইলে আপনার এটা শিখাইম। আমি ঠিক আছে স্যার আপনি গেলাম। রাত্রে বইয়া বোর্ড করলাম, সুইচ লাগাইলাম, এরপরে লাইন লাগাইলাম, লাগানোর পরে প্রথমবার শর্ট খাইছি, বেশবার শর্ট খাওয়ার পরে আমার রুম আন্দার, আমি ওই নাইলেন কিতা হইলো ডাকাতে এখন তো ভিতরে একটা বই আইছি, আল্লাহ না জানি কিতা হয়েছে। মসজিদে 12টা বাজাই দিলাম, মসজিদের দরজা খুলে দিই, মসজিদের ভিতরে কারেন্ট চাইলে আমরা রুমও নাই, বললাম কিতা হইলো। অনেক চিন্তা করলাম দিই যেন তো মিস্ত্রি আইসিন একবার হয়ে গেছে, যদি শর্ট খায় তৈলে এখানে একটা সার্কিট ব্রেকার ফুরিয়ে যাবো, নিচে নামিয়ে যাবো, এটা তুলে দিলে ফুরে দিলাম, নিচে পড়ে গেছে, তারপরে চেয়ার দিয়ে এটা তুলে দিলাম, দিকে আবার ঠিক হয়ে গেছে। মনে তো একটা ডর কমছে না।
আবার লাইন লাগাইলাম, কাজ লাগানোর পরে আবার শর্ট খাইছে। এইরকম 4 বা 5 বার শর্ট খাওয়ার পরে সম্পূর্ণ কয় আবার ঠিক করি, আবার শর্ট খাই, এরকম 4-5 বার করার পরে আমার এটা ঠিক হয়েছে, লাইট জ্বলছে। বাট এখন তো সার নাই, আমি সারের লাগি রেখে দিলাম, মানে মোটামুটি রাত 3:30 হয়ে গেছে এটা শিখতে গিয়ে। আচ্ছা, যখন পরের দিন ফজরের নামাজ পড়ে ঘুমাইলাম, নাস্তা করে আবার ঘুমাইলাম, জোহরের নামাজ আমার স্যার আইছে, পরে স্যারের দেখাইলাম, স্যারের দিকে আশ্চর্য, ও আপনার তো বেশ অভাব মানুষ দেখা যায়, আপনার শিখাইবার আগে আপনি শিখছেন। আচ্ছা যাক, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। আচ্ছা, আরও কিছু কাজ আছে, আমি আপনার চ্যানেল ওয়ারিং এগুলো শিখাইম, ঠিক আছে? আমি ঠিক আছে, সমস্যা স্যার কিতা লাগবো আপনি খালি বলবে, আমি আনবো, আর আপনি আমার খালি দেখাই দিব জাস্ট। আপনারা দেখাই দেবেন, আপনার দেখাইবার আগে তো শিখিলেন, তো এটা তো একটা সমস্যা না। আমি না স্যার, এটা আপনি শিখাইলে পরে আমি শিখবো, নিতে তো আর আমি চ্যানেল ওয়ারিং করছি না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা আমি শিখাইব নিয়ে চিন্তা করি না। মনে একটা ধারণা এলো যে পরের দিন আবার এই বুটটা কইলাম, বুটটা কইয়া আবার এটা সম্পূর্ণ লাইন কইলাম, কইয়া আবার লাইনগুলো ফিটিং করলাম। এইভাবে এই যে বোর্ডটা আমি সাইড থেকে 5 দিন পরে কুলচি লাগাইছি লাইনগুলা, তখন একটা হাতের মধ্যে একটা সহজ হয়ে গেছে, এখন বোঝাইতেছে এই বোর্ডটা কাজ করতে গিয়ে। বিভিন্ন কারণে যাইতাম, এই যারা কারেন্টে কাজ করে তারা দ্বারা উপায়ে দেখতাম কিলাখানা কাজ করে, বা আমার মসজিদে যদি কোনো ইলেকট্রিশিয়ান আইতো আমি দেখতাম সেই কিলাখানা কাজ করতেছে। এভাবেই আমি আমার জীবনে কাজ শুরু করছি। আর এর পরবর্তীতে কনসিল ওয়ারিং, পাইপ ওয়ারিং, চ্যানেল ওয়ারিং কীভাবে শিখছি বিস্তারিত ইনশাল্লাহ কইমু। আর এই বিষয় নিয়ে আমি ভবিষ্যতে আমার ফ্রেন্ড বন্ধু যারা আমার কাছে খুব ক্লোজ, যারা আমার খুব ভালো পায়, আমি তাদের উদ্দেশ্য কিছু ক্লাসের মতো আয়োজন করি। আমার যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, ইমাম মুয়াজ্জিন পোস্টে আছেন, যে ইমাম মুয়াজ্জিনের চাকরি খেলে গিয়ে জীবনের শেষ কাহিনী ঘটে যায়, আর কিচ্ছু করে খাওয়ার মতো তৌফিক থাকে না। আমি আপনারা আত্মীয় পায়ে রিকোয়েস্ট করি, আপনারা যে কোনো হাতের কাজ শিখুকা, আমার সাথে যোগাযোগ করুকা, আমি রাস্তা দেখাই দিই আপনারা এই রাস্তায় অবলম্বন করুকা। কোনো মানুষের পায়ে ধরে ইমামতি করার দরকার নেই, কোনো মানুষের কথা শোনার দরকার নেই। আমার যিনি বসে থেকে আপনার হাতের কাজে অনেক ডিপার্টমেন্টের কাজ আছে। আমি যদি কারেন্টের কাজ নাও পাই, যে আমি মোবাইল সার্ভিস লিয়ে বই, এখন আমি বহুত টাকা রুজু করতে পারবো। যদি আমি পার্টস, মানে ওই যে ফ্যান ঠিক করা, যে বিভিন্ন লাইট ঠিক করা, এগুলো লিয়ে প্রতিদিন 12 টাকা রুজু করতে পারবো। এটা সবই যখন আমি 2-3 জাতের কাজ শিখছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি একটাও শিখেন তাও তো আপনার জন্য অনেক কিছু। এই জন্য আমি দেখেন, এই যে রিফাতের মাদ্রাসায় গেছি, এই আইপিএসগুলা 2-3টে আইপিএস অলরেডি আমি এগুলা ফিটিং করছি। যেমন আপনি যদি তাহিরপুর যান, তাহিরপুর খাদ্য গোদামও ফিটিং করছি। এরপরে আপনার লামা সাইটে আর 2-3 মাদ্রাসার মধ্যে আমি ফিটিং করছি। এইগুলা কিন্তু খুব সহজ, কাজ বুঝলে একদম সহজ, যদি না বুঝেন তাহলে আপনার লাগে মহা কঠিন হয়ে দাঁড়ায় যাব। এর কারণে আমরা যারা এটারে কঠিন মরতেছি, খালি হুজুরের লেবার দেখেন, আমার লইয়া উনি ভিডিও তৈরি করতেছেন, আমার নিয়ে খুব আনন্দ, খুব খুশি। অনেক জায়গাত গেলে আমার মতো মানুষ আশ্চর্যই বোঝে, একজন হুজুর হইয়া এত ডিপার্টমেন্টে এত সুন্দর কাজ জানে। আমার তারিফ আমি করি না, আপনি যে জায়গাতে আমি কাজ করবো আমার সম্পর্কে আপনারা জিগাইলে অবশ্যই পাইবা, যে আমার কাজের ক্যাটাগরি বা অনেক কিছু আছে যেগুলো মানুষ আসলে কোনো সময় আমার কাছ থেকে আমার অভিযোগ ওর কাছে করতে পারছে না। অবশ্যই আপনারা যোগাযোগ করলে বিশ্বাস হইব, বা এর অবদান যারা আমার কাছ থেকে কাজ শিখছে বা শিখতেছে তার সাথে যোগাযোগ করলে অবশ্যই জানতে পারবা। মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব উনিও তাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন, যদি কারো আগ্রহ থাকে কাজ শেখার, তো অবশ্যই সুনামগঞ্জে আমি আছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যতটুকু পারে আমি সহযোগিতা করবো। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।